আমি কিন্তু ছোটবেলা থেকেই এই বুটের হালুয়াটা খেতে অনেক বেশি পছন্দ করতাম। আর এটা তো বানাইতে পারতাম না। আগে যখন পাশের বাসার আন্টি দিয়ে যেত সেগুলাই খেতাম বসে, বসে। তো এখন যেহেতু আমি বানাতে পারি সেহেতু আমি এগুলো বানিয়ে, বানিয়ে ফ্রিজে রেখে দেই। যখন ইচ্ছা তখনই আমি বের করে খাই। তো কার, কার আমার মতো এরকম বুটের হালুয়া পছন্দ বলেন তো? তো আমি ওপর দিয়ে আরো একটু ঘি দিয়ে দিয়েছিলাম। ওই যে বললাম যে যত ঘি দিবেন তত এই হালুয়াটা বেশি মজা হবে। তো আমি এই হালুয়াটার ভেতর আরো একটু ঘি দিয়ে দিয়েছিলাম। আর এখানে ১ কাপের মতো আমি চিনি ইউজ করেছি। আর এখানে 1/2 কাপের মতো আমি গুঁড়া দুধটা ইউজ করেছি। ঠিক আছে? আর আপনারা চাইলে লিকুইড দুধটা দিতে পারেন, কিন্তু আমি সাজেস্ট করব যে লিকুইড দুধটা এখানে না ইউজ করাই ভালো। কারণ তাহলে কিন্তু এই হালুয়াটা হতে, হতে অনেক বেশি টাইম লেগে যাবে। তো আমি বলব যে এখানে গুঁড়া দুধটা ইউজ করাই ভালো। আর হালুয়াটা ভালোভাবে সেট করে এর উপর দিয়ে আমি আরো কিছু কাজু বাদাম আর কাঠবাদাম দিয়ে দিচ্ছি ডেকোরেশনের জন্য।